Viewers, in this video we will see traditional buffalo handling process that is completely for the educational and documentary purpose. This video will be useful for the new farm or butcher for their learning purpose. আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজ 5ই ডিসেম্বর, রোজ শুক্রবার 2025। এখন সময় প্রায় 3টার কাছাকাছি। সরিয়ে নেওয়া হচ্ছে কিছু গরু এবং এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। দর্শক, ইতিমধ্যে প্রায় 3:15 বেজে গিয়েছে এবং আমাদের নাসিম ভাই কিন্তু চলে এসছেন। কিছুক্ষণের মধ্যেই সেই লেইং প্রসেস চালু হবে। আমরা দেখানোর চেষ্টা করব বাফলো লেইং প্রসেস। মহিষকে গোসল করানো হচ্ছে। ডলে ডলে গোসল করাচ্ছেন আমাদের সেই মুকিব ভাই। প্রস্তুতি নিচ্ছেন নাসিম ভাই। দর্শক, এরই মধ্যে সেই রোপ টেকনিক আমরা দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল এবং ট্র্যাডিশনাল রোপ টেকনিকটা এখানে আমরা দেখাচ্ছি। এবং দেখুন, ইতিমধ্যেই নাসিম ভাই কিন্তু সামনের পায়ে যে দড়ি সেটা কিন্তু ইতিমধ্যে লাগিয়ে দিয়েছেন। রাগ করতে মানা করছেন তানভীর চাচা গরুটিকে। ঠান্ডা পানি দিছি, তারপরে তানভীর চাচা কিন্তু মাঝখানে পড়ে গেলেন। শেষ মুহূর্তে বেরোলেন তানভীর চাচা। দর্শক, রোপ টেকনিক দেখাচ্ছিলাম এবং সামনের অপর পায়ে কিন্তু দড়ি বাঁধা হয়ে গিয়েছে। আমরা দেখালাম আপনাদেরকে সেই দড়ি বাঁধার যে টেকনিক, সেটা কিন্তু দেখালাম। এবং ইতিমধ্যেই কিন্তু একটা
লম্প ঝম্প দেওয়ার চেষ্টা করছে মহিষটি। আমরা এই ভিডিওতে আপনাদেরকে ট্র্যাডিশনাল ওয়েতে মহিষের যে লেইং সেটা দেখানোর চেষ্টা করছি, এবং মহিষ কিন্তু চেষ্টা করছেন। ইতিমধ্যে রোপ টেকনিকের পেছনের পায়ের যে অংশ সেটা কিন্তু নাসিম ভাই করে ফেলেন, এবং অপর রশিটি কিন্তু এপাশ দিয়ে দিয়ে দিলেন, দিয়ে ফেললেন নাসিম ভাই। এবং দেখুন আপনারা সেই ট্র্যাডিশনাল টেকনিকটা দেখুন, এবং মহিষ কিন্তু পড়ে গিয়েছে। দর্শক, আমরা চেষ্টা করি আপনাদেরকে আপনারা যেভাবে মতামত জানান কন্টেন্ট দেখার জন্য সেভাবে দেখানোর চেষ্টা করি, এবং ইউটিউব গাইডলাইন অনুসারে কিন্তু আমাদেরকে কন্টেন্টগুলো দেখাতে হয়। অনেকেই এই লেইংয়ের প্রসেস দেখছেন। যারা নতুন ফার্ম এবং বুচারিং টেকনিক শিখতে চান, এটা কিন্তু আপনারা শিখতে পারেন। এবং প্রায় এখানে 4 থেকে 5 জন এটা নিয়ে কাজ করছেন। খুব একটা বেগ পেতে হলো না মহিষটি লেইং করার জন্য। আপনারা এই রোপ টেকনিকটি দেখে জানতে পারবেন, শিখতে পারবেন যারা নতুন এই পেশায় সম্পৃক্ত হতে চাচ্ছেন, এবং আগামীতে এটা ডকুমেন্টারি হিসাবে কাজ করবে। দড়ি কিন্তু প্রায় বাঁধা শেষ। এখন প্রায় 3:30টার কাছাকাছি। আরও একটি বাতি কিন্তু এখানে জ্বালানো হলো। ক্রমশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রায় 5 থেকে 6 জন।
বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সম্পন্ন হলো প্রসেসটি। ইতিমধ্যেই বাকি যে কার্যক্রম সেটা কিন্তু নাসিম ভাইরা করছেন। নাসিম ভাই, এটার অভিজ্ঞতা কেমন আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তাই না? অনেক ভালো, অনেক ভালো মহিষ। আমাদের আজগর ভাই কিন্তু সেই পাটি ধরে রেখেছেন এবং নাসিম ভাই বাকি প্রসেস করছেন। আমরা মাংসের কালারটা বুঝতে পারবো কিছুক্ষণ পরেই। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার দেখাচ্ছে। প্রস্তুতি নিচ্ছেন নাসিম ভাই পুরো প্রক্রিয়াটা শেষ করার জন্য। নাসিম ভাই, এই চমৎকার চমৎকার চশমা আপনি কোথা থেকে সংগ্রহ করেন? এটা চশমা দোকান থেকে সংগ্রহ করি ভাই। বাহ বাহ, এরকম কয়টা আছে আপনার সংগ্রহে ভাই? আমার হাতে 3টা চশমা আছে। 3টা চশমা? আচ্ছা আচ্ছা। দর্শক, এখন প্রায় 4:15। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এবং সিনার পোর্শনটি কাটছেন। একদম ভোরবেলায় কিন্তু খাবার পেয়ে গেলেন নাসিম ভাইয়ের কাছ থেকে। ইতিমধ্যে গরুর প্রসেস কিন্তু শেষ হয়ে গিয়েছে। একটু ধৈর্য ধর ভাই, একটু ধৈর্য ধর। ধৈর্য ধরাচ্ছেন নাসিম ভাই। পেছনের রানটা কিন্তু আলাদা হচ্ছে। মহিষের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা আমাদের সেই মুকি মোস্তাদের জায়ান্ট পিসে কাটিং দেখছি গরুর। হয়ে গেল। আমার দাদাটা সেই টান দিচ্ছে, এই দাদাটা সেই টান দিচ্ছে, এর লেগে মাথা ঘুরছে। আমার দাদার মতন লোক থাকলে দুইটা এই যে কইলাম ভাই চাপা এখন একটা কই দিবে। হ্যালো নিবি না তো এটা মহিলা না, এটা মহিলা দ্বিতীয় পোর্শনটি উঠে গেল হ্যাঙ্গারে। এটাতে লাগাও না, এটাতে লাগাও। তুমি ছাড়ো, আস্তে আস্তে ছাড়ো। তুমি তুমি আস্তে আস্তে ছাড়ো। 72 কেজি 450 গ্রাম। 70 কেজি ধরেন। 72 কেজি 450। এটার হিসাবটা আমরা পরে করব না, কতটুকু বাদ দিবেন এটা আপনারা পরে করেন।
এর গেল হইলো পেছনের রানটা আর পুরোটাই একখানি 4 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগ রানপুট বললেও হয়ে গেছে। রানপুট না? আচ্ছা, সামনের রানটিকে আলাদা করা হচ্ছে এবং আমরা প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করছি। বাহাত্তর কেজি 450 গ্রাম, তো 72 কেজি 450 প্লাস হলো 71 কেজি 540 গ্রাম প্লাস 71 কেজি 540 গ্রাম 143.99 ইন্টু হচ্ছে 287 কেজি 98। ওই 287.98 আসছে, আমি ফ্র্যাকশনটা ধরছি। মোট হলো 287 কেজি 800, এই যে 287 কেজি 800, 87 কেজি 800 না? আপনি ওই প্রথম ধরছেন 72 কেজি 400 গ্রাম না ভাই? 400। তাহলে 72 কেজি 400 গ্রাম প্লাস হলো পরে ধরছেন 71 কেজি 500 গ্রাম না ভাই? 71 কেজি 500 গ্রাম, তাহলে আপনার আসছে 143 কেজি 900 গ্রাম ইন্টু 287 কেজি 800 গ্রাম, তাই তো ভাই? মোট হলো 287 কেজি 800 গ্রাম। জি জি ভাইয়া। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে হিসাবটা দেখালাম। 287 কেজি 800 গ্রাম হচ্ছে মূল ওয়েট আসছে। বড় ভাই হিসাব মিলছে? 287 কেজি 800 গ্রাম, এই তো হিসাব ফাইনালি। তো আপনার মনের হিসাবে হিসাব করলে হচ্ছে 7 মণ 7 কেজি 800 গ্রাম হয়, ঠিক আছে কিনা হিসাব? বরাবর 7 মণ 7 কেজি 800 গ্রাম। দর্শক, আমরা দেখালাম আজকে আপনাদের সেই মহিষের ওজন। দর্শক, ইতিমধ্যেই কিছু মাংস ঝুলিয়ে রাখা হয়েছে। এটা কিসের পিস কাটলেন মকিম ভাই? এটা খুদিয়ার পিস। খুজিয়া, তার মানে পেছনের রানের, তাই না ভাইয়া? না না, সামনে রান, বুকিয়া বুকিয়া বুকিয়া, হ্যাঁ সামনে রানের। বুকিয়ার পিস। बुकिया का पीस। কেমন হয়েছে এটা দেখাইছেন? আমি পাইছেন ও ভাই? মিল্লাকাম মিল্লাকাম, বাহ,
আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই একটু ব্যথা ছিল ভাই। বড় ভাই আসসালামু আলাইকুম। আকরাম ভাই আসসালামু আলাইকুম। অনেক ভাইরাস পাইছে। আজকে অনেক ভাই চলে আসছেন একসাথে। বৃষ্টি আসবে মনে হচ্ছে। হঠাৎ করে ঠান্ডা লাগছে না নাসিম ভাই? হ্যাঁ ভাই, কাদের টানে সবার একটু বুঝে গেলেন। দাদা ভাইয়া কামে লইবো না? ওই আরো গরু আছে দিকে 3টা। হ্যাঁ 3টা গরু কাটা হয়েছে না, আর 3টা আছে ছাপা যাবে। नली दे दो तीन नली दे हट गरु दे। ভাই 780 তেই চলতেছে নাকি? হ্যাঁ গরু 780 টাকা, গরু ঠিক আছে। বড় ভাই গরু মোষ আজকের মোষটা মোকামে দাম বাড়ে। আপনি ধরা খাইলেন ভাই তাহলে বল। ছড়া তো সবাই খাইব, কম বেশি সবই খাইব। উঠান তো একটু, হ্যাঁ কাটে দে। मोटा मोटा गोश्त 13 केजी यहाँ लगा थोड़ा। আকরাম ভাই মহিষ सुई धान नहीं वारे। हाँ भाई মহিষ কত করে যাচ্ছে আজকে? 800 টাকা भाई। বাহ, 800 টাকা চালান উঠবো না ভাই, খামা খা। আপনারা দেখেন, হিসাব করে দেখেন। কেন তো ছিল 2,52,000 তে নাকি ভাই? 2,52,000, 2,000 টাকা আইতে 2,000 খরচ হয়ে যায় ভাই। হাসিলি ছিল 54 পড়ে গেল। আপনারা হিসাব করেন। আর আমি তো সব সুদ্ধা হিসাব দেয়া দিতেছি। হিসাব দেয়া দিচ্ছি ভাইয়া, কোনো ভক্কর চক্কর নয়। আমি খালি করলাম, আমার চোর বানাবো তো দেখে নেন, বুঝে নেন। 684 টাকা হইছে। দিলাম ধরো রে মন ধরো। আরো 15 কেজি তৈরি বডি হবে। আরে ওটান দেন দেন, ঠিক আছে। ও 13 কেজি ভাই, কোনটা নেন? এই যে সিনা পুরা পুরা, হ্যাঁ মিলে দিন। ভাইরা কি না, ভাইরা কি দিয়ে দিই। সকাল সকাল একটা ব্যস্ততা কিন্তু আকরাম ভাই চলছে। মহিষের পায়া ভাই কত বিক্রি হবে? বেচা হয়েছে 5,000 বেচা হয়েছে। ওটা 1 সপ্তাহ আগে বেচা হয়েছে, এক সপ্তাহ আগে। আর 1 সপ্তাহ বট মাথা তো 500 নাকি? মাথা 500, ওই বানায় 500 টাকা পরিষ্কার করে বানায়। আর শুধু আস্তা মাথা নিলে 300 টাকা কেজি। মাথা পুরো আস্তা মাথা দিলে না 300 টাকা কেজি, 3,000 লাগলে আরো 10-20 টাকা কমা দেবো। এটা সিস্টেমটা কি ভাই? মানে একবার ডাইরেক্ট দিয়ে দিবেন? ডাইরেক্ট দিয়ে দেবো। বানায় দিবেন না? ওনারটা বানা যাবো, ওনারটা বাদ যাবো, তখন বুঝবো কি দেন আগে। মহিষের কলিজা ভাই কততে বিক্রি হয়? একদম বিশাল গরুলি মাংসের আছে। স্তূপ কিন্তু এই এই জায়গায়। গোষ্ঠ ওটান থাকে, এবং সেই হিসাবে কিন্তু এই টাকা পয়সা ঠিক মতো নিস। ব্যস্ততার মধ্যে আকরাম ভাই, চারিদিকে এই শব্দ। হ্যাঁ গরুর ভিতরেই ছিল, ওরা বুঝবো না, ওরা নিজেরটা বুঝবো ভাই। যতই বলি ওই কামের সময় চাপ দেয়, আরো কিছু সময় কিছু কাস্টমার কামের সময় চাপ দেয়, আরো কম দেয়। এই লোক ওস্তাদি গেলে পিছন দিয়ে মারে ঘুরা, কি করবো। আকরাম ভাই, হ্যাঁ ভাইয়া উজ্জ্বল ভাইয়ের তো 7.5 মণ পাকনি ছিল। বললাম না, উজ্জ্বল ভাই তো 750 7.5 মণ পানি দিয়ে মাথা করলে আমি বুঝি না, আমি হওয়া না, কথা আপনি 7 মণ সলিড পাকনি দিচ্ছেন। হ্যাঁ ওয়েট তো নেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে যে টাকা পয়সা কি একটু কম টম দিবেন নাকি? না কম নিবে না, বললাম না 52 কি না, খরচ মারলে 52, কম নিবে না। আমার টাকা উঠাই দেবো নাকি উল্টা আবার টাকা পয়সা ডিমান্ড করবে? না, 2-1 না কম রাখুন না, আপনার কাছে আবার ডিমান্ড করবে না। নাকি ডিমান্ড আরো? করবো না, ডিমান্ড করলে খবর আছে না, আপনাকে সামনে কিনা খোঁজ করা। ডিমান্ড কি করবো, একবার হয়েছে তো একরকম। তাই না? কইলো 1,76,000, জি। হ্যাঁ কইলো 70, 76 করে 70 দেন যান, পরে আবার 6 আনিস। ওজন ভালো হয়েছে, করে দিলাম, বাহ, যা দিয়া দিলাম। এটা মানুষ চিনলাম আর কি। এই চমৎকার।
গরু না মহিষ আকরাম ভাই? গরু ভাই, আপনার গরুর কালার আর মহিষের কালার আজকে একদম বরাবর কাছাকাছি। বরাবর হ্যাঁ, বরাবর বরাবর। ক্লাস ভালো তোরা, মহিষের ক্লাস বাচ্চা ক্লাস, ও, বুঝছেন? এই কারণে ওজন নাই। একই একদম বয়স হলে 4 দাঁত 6 দাঁত হইলে একদম কাছাকাছি কালার চলে আসছে। ঠিক আছে। হ্যাঁ, বুঝছেন? চিটাগাং থেকে আয়া ডাইরেক্ট গোস নিতে দেন, বস্তা বস্তা নিয়ে এসে ভাই আমার থাকে এখানে, মানে চিটাগাং থেকে মাল বেচতে যায়। তুমি শাড়ি না ভাই, শাড়ি না? শাড়ি লেহেঙ্গা। হুম, खाना तो मिक्स नहीं होगा भैया ना, व्यवसा जो है ना, व्यवसा ठीक है भाई भी, अल्हम्दुलिल्लाह। यूट्यूब चैनल में रहेगा, यूट्यूब चल ही रहा, दुनिया शोर हो रहा है यूट्यूब से, यूट्यूब चैनल। আকরাম ভাই, মহিষ নিয়ে শেষ মুহূর্তে কোনো মতামত দিতে চান? কি মতামত দেব ভাই? বলেন। যা হইব কপালে, লাভ লস তো আছেই। আচ্ছা। লস হবে না, চালান উঠাই দেবো। কেন 800 টাকা ব্যস্ত আছি, চালান উঠবো, লোকসান না হলে খরচটা উঠবো হালকা পাতলা, বরাবর হইলে চলবো। সবসময় লাভ করবো এটা কোনো কথা না। জি ভাই, হ্যাঁ করলি আসলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন সালাম ভাই, আসসালামু আলাইকুম ভাই। এই যে আমার ভাই আয়া পড়ছেন। হ্যাঁ, এটা গরু, হ্যাঁ মহিষ, কলিয়া কি মহিষের আলহামদুলিল্লাহ। না, গরু না? দর্শক, আজকে আমরা আকরাম ভাইয়ের সেই মহিষের বিস্তারিত জানার চেষ্টা করলাম। 800 টাকা কেজি দর আজকে মহিষের মাংস বিক্রি করছেন আকরাম ভাই। লাগা 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 দর্শক, চলে আমরা যেতেন না? আজকে এই জায়গাটা থেকে বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আর নিচে রাখ। সবার মঙ্গল কামনা। কাল পারসু লাগা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।